ভোটের আগে ছাঁটাই ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এর দুর্গাপুর ডিভিশনের অস্থায়ী কর্মীদের একাংশ। কাজ ফিরে পেতে এবার দুর্গাপুর ডিভিশনের এই ছাঁটাই হওয়া অস্থায়ী কর্মীরা অবস্থান বিক্ষোভ করে দুর্গাপুরের বিএসএনএল দফতরে। কাজে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন ছেড়ে উঠবেন না বলে হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। বিএসএনএল এর অস্থায়ী কর্মীদের একাংশ কাজ হারানোয় দুশ্চিন্তায় পরিবারগুলি। কেউ 20 বছর তো কেউ 32 বছর, তারও বেশি সময় ধরে অনেকে কাজ করছেন, কিন্তু আচমকায় তাদেরকে নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। ছাঁটাইয়ের নোটিশ তাদের কাছে এসছে এবং তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের আর কাজ নেই। এরপরেই কিন্তু তারা বিএসএনএল যে দুর্গাপুর সিটি সেন্টারের অফিস রয়েছে সেখানে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েন। তাদের দাবি হচ্ছে অবিলম্বে তাদেরকে পুনর্নিয়োগ করতে হবে, নচেত তারা কিন্তু এই যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন তারা জারি রাখবেন। 1 তারিখ থেকে বসিয়ে দেওয়া হয়েছে এবং যাদের বয়স আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে 50, 55, 52, 53, যারা পুরো তাদের যৌবন সময়টা বিএসএনএল এর জন্য কাজ করে গেছে, তাদেরকে আজকে এই বয়সে তাদেরকে আজকে ছাঁটাইয়ের শিকার হতে হচ্ছে, যে বয়সে তারা অন্য জায়গায় গিয়ে কোনো কাজই করতে পারবে না। এরকম একটা অবস্থায় কিন্তু তারা আজকে পৌঁছে গেছে। সেই প্রতিবাদে কিন্তু আমরা 1 তারিখ থেকে আমাদের বিএসএনএল এর সমস্ত এমপ্লয়ি, রিটায়ার্ড এমপ্লয়ি, ওয়ার্কিং এমপ্লয়ি এবং যারা ক্যাজুয়াল এমপ্লয়ি আছে, সবাই কিন্তু তাদের পাশে এসে দাঁড়িয়েছি। ভাই বন্ধুদের চাকরি চলে যাওয়ার জন্য আমরা খুব দুঃখিত। সেজন্য আমরা লাগাতার একভাবে আন্দোলন করে যাচ্ছি যাতে ওদের কাজটা আবার ফিরে আসে। ভোটের মুখে কর্মহারা এই ছেলেগুলো কোথায় যাবে? তাদের তো ছেলে মেয়ে আছে, বউ আছে। অ্যাকচুয়ালি পুরো পশ্চিম বাংলা সার্কেলে আমাদের ওই যতগুলো ইলেকট্রিক্যাল ছেলে ছিল হঠাৎ অর্ডার করে বললো কাল থেকে 1 তারিখ থেকে তোমাদের কাজ নেই। তার বিরোধ করার জন্য আমরা বিরোধ করে আজকে নাই 1 তারিখ থেকে আমরা আছি। আমরা ওই জিএম এজিএম সবার সঙ্গে কথা বলছি, কেউ দায়িত্ব নিচ্ছে না, সেই জন্য বাধ্য হয়ে আমরা এই আন্দোলনটা করেই যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত কিছু ঠোস ডিসিশন আসছে না আমরা এটা কন্টিনিউ করব। বললো কি এই ডিপার্টমেন্টের ফাইন্যান্সিয়াল স্থিতি ঠিক নেই। তা আমরা বললাম স্যার আপনি কি করে বলছেন? এটা কর্পোরেট অফিস বলেছে, কর্পোরেট অফিস এই বলছে আমার এই সিজিএম করেছে, মানে ছেলে খেলার মতন, কেউ দায়িত্ব নিচ্ছে না। সামনেই ভোট রাজনীতির শিকার নয় তো এই ছাঁটাই হওয়া শ্রমিকরা? উঠেছে প্রশ্ন। পাশে থাকার বার্তা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। সমস্ত কর্মীদেরকে পার্মানেন্ট করা উচিত যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক। কিন্তু একটা কথা বলবো যে সবকিছু একটা পারফরমা থাকে, কারণ আমরা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম কিনা, আমরা কন্ট্রাকচুয়াল ঢুকেছিলাম, মানে কন্ট্রাকচুয়াল কতদিন করছি, সবারই হওয়া উচিত। আমারও দাবি থাকবে যে তাদের চাকরি সবার হোক। বিজেপির শ্রমনীতিকেই এর জন্য দায়ী করেছেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। যোগের থেকে তো দূরস্থ, ওরা ক্রমশ মানুষদের কাজ করার সুযোগকে খর্ব করে দিচ্ছে এবং যারা কাজ করছেন তাদের যখন তখন বসিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে ওদের নীতি। সাধারণ মানুষ নিশ্চয়ই এসবের দিকে লক্ষ্য রাখছে। এই রেল বেচে দেওয়া, প্লেন বেচে দেওয়া, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট বেচে দেওয়া, শিল্প বেচে দেওয়া, এই দল বিজেপি দলের সব কুকীর্তি মানুষ উপলব্ধি করছে। ভোটমুখী বঙ্গে একদিকে চড়ছে রাজনীতির পারদ, অন্যদিকে কর্মহীন বেশ কয়েকজন কর্মী। ভোট বাক্সে এর প্রভাব পড়বে কিনা তা বলবে সময়। কিন্তু কেন কর্তৃপক্ষ তাদের কথা শুনছেন না, বা কি বা তাদের অপরাধ, এই সম্পর্কে তারা ধোঁয়াশায় রয়েছেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।